একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহ কখন কার তকদির পরিবর্তন করে দেয় বলা যায় না। সামান্য একটা কাজও হয়ে যেতে পারে আপনার জীবনের জন্য জান্নাত পাওয়ার মাধ্যম। পৃথিবীর অনেক বড় বড় পাপীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, এমন রেকর্ডও। এবার একটু শুনেন। হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন পাপিষ্ঠ, এমন পাপিষ্ঠ ছিল যাকে সমাজ থেকে সবাই বহিষ্কার করে দিয়েছে। যখন তার শরীর দুর্বল হয়ে গিয়েছে, রোগাক্রান্ত হয়ে গিয়েছে, ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, সবাই তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। এমন একটা জায়গায় তাকে ফেলে দিয়েছে যেখানে আশেপাশে কেউ। এবার সে যখন অসুস্থ শরীর, খাবার নাই, ঘুম নাই, শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, একদম জরজন্য অবস্থা, যখন তার পাশে কেউ নাই, এবার সে চোখের পানি ছেলে রবের দিকে তাকিয়ে বলে, ইয়া রব, সবাই তো আমাকে ফেলে দিয়েছে, তুমিও কি আমাকে ফেলে দিবা? মাওলা, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক। ও মাওলা, তোমার দরবারে তো রহমতের কোনো কমতি নাই। আমি ভুল করেছি মাওলা, তোমারই তো করেছি, তুমি চাইলে তো মাফ করে দিতে পারো। এরকম সে কান্না করতে 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 এক পর্যায়ে তার নিঃশ্বাস বের হয়ে গেছে, সে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্যদিকে আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, হে মূসা, তুমি অমুক জায়গায় যাও, ওইখানে আমার একজন বান্দা মারা গিয়েছে, তুমি তাকে সুন্দরভাবে গোসল টোসল করিয়ে আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক তাকে দাফন করে আসুন। তো যেহেতু মূসা নবী আল্লাহর নির্দেশ পেয়েছেন, কোন মূসা নবী? যিনি নবী, জলিলুল কদর একজন নবী। উনি ওই এলাকায় গিয়ে যখন খুঁজতে লাগলেন মানুষটাকে, সবাই বললেন, আপনি একজন নবী, এরকম গুনাহগারকে আপনি খুঁজেন কেন? তো রব পাঠালেন, যেহেতু বুঝে শুনে পাঠিয়েছেন। এখন আয়েশা দেখে যে সবাই ওটার বিপক্ষে, কাহিনী তো মিলে না, ব্যাপারটা কি? যেহেতু রবের হুকুম এসেছে, কারো কথা শোনার কোনো দরকার নেই। এবার উনি গিয়ে সমস্ত কাজকর্ম করে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক ওনাকে দাফন করলেন। এবার মনে মনে প্রশ্নটা রবকে করলেন, ইয়া রব, সবাই তাকে পাপী বলছে, কিন্তু তুমি আমার মতো একজন নবীকে দিয়ে তাকে গোসল দেওয়াইলা, নিশ্চয় তার তো কোনো কাজ তোমার পছন্দ হয়েছে। রব বলে, এলাকার মানুষ যা বলছে সব সত্য, সে অনেক পাপী, সেটা সত্য, কিন্তু সে মৃত্যুবরণ করার আগে আমাকে এত সুন্দরভাবে ডেকেছে, এত মায়া করে ডেকেছে, এত ভালোবাসা নিয়ে আমার নামকে ডেকেছে এবং আমার কাছে স্যালেন্ডার করেছে, আমি রব মালিকি ইয়াউমিদ্দিন, আমি মালিক। তার সারা জীবনের গুনাহকে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এমন দয়া করতে পারেন, আপনি আমি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে আমার উম্মত, তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমাদের লজ্জাস্থানের হেফাজতের জামানত দাও, আর এই জিহ্বার হেফাজতের জামানত দাও। এই লজ্জাস্থান অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না, আর এই জবান কখনো ভালো ছাড়া খারাপের জন্য ব্যবহার করিও না। এমনকি এই জবান কারো অন্তরে যেন কথা দিয়ে আঘাত না আসে, সেভাবে তুমি চলবা। তুমি এই দুইটার হেফাজত আমাকে দাও, ঈমানের পরে জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আপনি ক্ষমা করতে থাকুন, এটা আমার একটা অনুরোধ। যদি সুখে থাকতে চান, ভালো থাকতে চান, অতীতে কি হয়েছে, কে কষ্ট দিয়েছে, কে ন্যায় করেছে, কে অন্যায় করেছে, সব বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনি মাফ করে দেন। যে মাফ করে দেয় তার অন্তর পরিষ্কার থাকে। সুবহান। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দাও। তোমার যদি ইজ্জতে কমে যায়, আমি নবী থেকে হাসরের ময়দানে তুমি নিয়ে নিও, তারপরে তুমি মাফ করতে থাকো। কারণ তুমি যত মাফ করতে থাকবা, হেসে হেসে মাফ করতেই থাকবা, তত তুমি দুনিয়াতেও ভালো থাকতে পারবা, পরকালেও ভালো থাকতে পারবা। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে এসেছি, কেউ পার্মানেন্টলি থাকতে আসেনি। তো 2 দিনের দুনিয়া, অর্ধেক সময় তো শেষ। আসেন না, এই অল্প সময়টা আল্লাহ এবং রসুলের বিধানকে সামনে রেখে মানুষকে উপকার করে যতটুকু পারি মানুষের কল্যাণ করে যেন কাটাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। যে ধর্মে মুস্কি হেসে কথা বললেও সওয়াব, আরেকটু জোরে, এক মুসলমান আরেক মুসলমানের সাক্ষাৎ হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন?
তারা শুধু কৌশল বিনিময় করছে, তারা কুশল বিনিময় করছে। আল্লাহ বলছেন ফেরেশতা সওয়াব লেখো, আরেক ফেরেশতারে বলে ফেরেশতা মুসাফা করে হাত ছুটার আগে তাদের গুনাহ মাফের ব্যবস্থা করে দাও। তাহলে যে ধর্মে সালাম দিল সওয়াব, দেখা করলো সওয়াব, খবর নিল সওয়াব, খাবার দিল সওয়াব, পানি দিল সওয়াব, এমনকি রাস্তায় হাঁটার পথে এতিম বাচ্চার মাথায় 2 সেকেন্ড দাঁড়িয়ে হাত বুলে দিয়েছেন, এটা তো সওয়াব। এখানে কমতি বলে কোনো শব্দ নাই। এরপরেও যদি আমরা নিজেকে গোছাতে না পারি, আফসোস করা ছাড়া কিছু উপায় নাই। সেজন্য আমি একটা অনুরোধ, আপনি যতটুকু পারেন আপনার সাধ্য মোতাবেক মানুষের উপকার করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি বলবেন আমার উপকারের দাম পাই না, ভালো ব্যবহারের দাম পাই না, আমি সেবা করলে সেটার দাম পাই না, আমি ভালো করলে আমাকে উল্টা করে। হ্যাঁ, আমি আপনার সব কথা মানলাম, তবে অনুরোধ রাখবো বিনিময়টা ওই বান্দার থেকে চেয়েন না, ওই বান্দার রব থেকে চান। বান্দা দিলে আর কদ্দুর দিবে, কিন্তু ওর রব যখন দেওয়া শুরু করবে আপনি রাখার জায়গা পাবেন না। আপনি শাশুড়ি দেখবেন না, আপনি বউ দেখবেন না, আপনি স্বামী দেখবেন না, আপনি মা দেখবেন না, আপনি বাবা দেখবেন না, আপনি চাচতো ভাই, কোনো কিছু দেখবেন না। আপনি শুধু দেখবেন একটাই, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা। তো কেউ যদি জিজ্ঞেস করে তুই শাশুড়ির এমন সেবা করছিস কেন, আরে তোর তো একটা জীবন আছে, আপনি বলবেন আমি আর শাশুড়ির সেবা করছি না, আমি আমার রবের একজন বান্দার সেবা করছি, শুধু আমার রবের দয়া পাওয়ার জন্য। এবার শাশুড়িকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বউকে এত ছাড় দিলেন কেন, বউয়ের সাথে এত ফ্রেন্ডলি চলেন কেন? আপনি বলবেন আমি আমার ছেলের বউয়ের সাথে চলি না, আমি আমার মেয়ের সাথে চলি। আরে আমার মেয়েটা তো আমার রবের বান্দা, আমি আমার রবের বান্দাকে খুশি করে চলার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সইবেন যত পাইবেন তত। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা দাওয়াত আসছে পূর্ব কচুখাইন যুব সেনানী সংঘের ব্যবস্থাপনায় আগামী 19শে নভেম্বর পূর্ব কচুখাইন জামে মসজিদ মোহাম্মদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে। ওখানে মেহমানে আলা থাকবেন রৌনকে আহলে সুন্নত আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরি সাহেব, আর প্রধান বক্তা থাকবেন আমার ভাই রৌনকে আহলে সুন্নত শাইখ ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব। আরো অনেকেই থাকবেন 19শে নভেম্বর পূর্ব কচুখাইন জামে মসজিদে। ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, যাওয়ার চেষ্টা করবেন। নামাজ ছাড়া যাবে? আমি আওয়াজটা শুনি নাই। কার স্বার্থে? নিজের স্বার্থে। কার স্বার্থে? নামাজের ভিতরে ব্যায়াম আছে না নাই? নামাজের ভিতরে ব্যায়াম আছে না নাই? নামাজের ভিতরে মনের শান্তি আছে না নাই? নামাজের ভিতরে আত্মতৃপ্তি আছে না নাই? মনে রাখবেন, একটা হচ্ছে দেহের খাদ্য, হুজুর, একটা হচ্ছে শরীরের শক্তির জন্য দেহের খাদ্য, আর একটা হচ্ছে রুহের খাদ্য। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেহের খাদ্যটাকে দেওয়ার চেষ্টা করি, রুহের খাদ্যটা দেওয়ার চেষ্টা করি না। মনে রাখবেন, দেহের খাদ্য পৃথিবীতে কাজে লাগে, রুহের খাদ্য পৃথিবীতেও কাজে লাগে, কবরে হাসরেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। এমন একটা জীবন বানান আল্লাহর রহমতকে সাথে নিয়ে, যেন সবাই আপনার জন্য অন্ধকার একটা ঘর খনন করবে, কিন্তু আপনাকে রাখার পরে উপরে মাটি দিয়ে অন্ধকার করে দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে যেন আপনার অন্তর থেকে নূর বের হয়ে সমস্ত কবরের অন্ধকারকে হার মানায় দেয়। সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল করুক। সভাপতি মহোদয় আছেন, কেরাম আছেন, আল্লাহ পাক ওনাদের হায়াতে এলমে হাজার গুণ বরকত দান করুক, আমিন। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। অত্র এলাকায় যত সুন্নিয়তের মাহফিল হয়, আল্লাহ প্রত্যেকটি মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ইয়া নবী সালাম আলাইকা আলাইকা حبيبي سيدي يا رسول الله
آقا